একদিন তুমি যখন পুটু বেবি ছিলা, একদিন কি করছো জানো? তোমার আমি সব সময় তোমাকে বাসায় এসে 7টা-8টার দিকে আদর করতাম। তুমি ওটা তো অভ্যস্ত হয়ে গেছিলা। তখন তোমার বয়স 6 কি 7 মাস। তো একদিন আমি আসতে দেরি হয়েছে, কারণ কি আমাদের খেলা শুরু হয়েছে, প্র্যাকটিস শুরু হয়েছে। তো আমি আর 7টার দিকে আসি নাই, বুঝছো? না এসে কি করছি, মাঠে গেছি। মাঠে আমার প্র্যাকটিস শুরু হয়ে গেছে, মোবাইল ব্যাগে রাখছি। তখন কি হয়েছে, তুমি তো জানো না যে আমি মাঠে গেছি, তুমি জানো যে আমি বাসায় আসব। তুমি তখন আমাকে খুঁজতেছিলা, পাচ্ছ না, তখন তুমি কান্নাকাটি শুরু করছো এবং তুমি অনেক জোরে জোরে কাঁদতেছিলা। যখন আমি 7টার সময় আসি নাই, 8টার সময় আসি নাই, 9টার সময় আসি নাই, তখন তুমি চিল্লা চিল্লা কাঁদতেছিলা, এমন জোরে কাঁদতেছিলা যে তোমার আম্মু, দিদামা, দাদা, আফদি পাপা, এরপরে ভাইয়া সবাই অস্থির হয়ে গেছে, কি হয়েছে তোমার? তোমাকে নিচে নিয়ে যায়, ঘুরতে নিয়ে যায়, তুমি কান্না থামাও না। তোমার কান্না শুনে উপরতলা লোকজন চলে আসছে, কি হয়েছে তোমার? তোমার আম্মু তো আমাকে ফোন দেয়, আমি তো ফোন ধরতে পারি না। তোমার আম্মু পরে আমাকে না পেয়ে আমার অফিসের সবাইকে ফোন দিছে, কেউ তো ফোন ধরে না। পরে গুলজার ছিল, গুলজার সাথে কথা বলছে, বলছে যে আরমানকে এক্ষুনি বাসায় পাঠান। তো গুলজার এসে আমাকে বলে কি, যে দোস্ত তুই একটা বাসায় ফোন দে, মনে হয় যে তোর পিচ্ছি ঝামেলা হয়েছে। তা আমি সঙ্গে সঙ্গে ফোন দিলাম, দেখি 30টা মিস কল। আমি ফোন দিলাম, দেখি তুমি চিল্লায় কাঁদতেছো, তোমার আম্মুও কাঁদতেছে যে এখনই বাসায় আসো জানি কি হয়েছে। আমি ওই অবস্থায় অফিসের গাড়ি নিয়ে চলে আসলাম, আইসা তোমাকে কোলে নিলাম। তুমি তো কান্না থামাও না, আমাকে দেখে আরও চিল্লা কাঁদতেছো। পরে তোমাকে নিয়ে ওই অবস্থায় আমি হসপিটাল গেলাম গাড়ি নিয়ে। গাড়ির মধ্যে ওঠার পরে তুমি একটু ঠান্ডা হইছো, তাও কাঁদতেছো, হিসকি দিয়ে কাঁদতেছো। পুরো হসপিটাল নিয়ে গেলাম কি চেক করার জন্য। ডাক্তার দেখলো। ডাক্তার তুমি দেখতে দিবাই না, তুমি আমার কোল ছাড়বা না। আমার কোলে রেখে তোমার ডাক্তার চেক করলো, চেক করে কিচ্ছু পাইলো না। সবাই বুঝলো যে আসলে তুমি আমার জন্যই কাঁদতেছিলা, এবং ওর পরে হসপিটালের পরে তুমি আর কাঁদতেছিলা না, তুমি আমাকে জড়ায় ধরে রাখছিলা। এগুলো কাহিনী, বুঝছো? হুট্টু।